হ্যালো এভরিওয়ান। সো আমাদের WBJEE PYQ সিরিজ যেটা চলছে সেই সিরিজে আজ আমরা ডিসকাস করব মোল কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা প্রচন্ড হেভিওয়েট চ্যাপ্টার। এরকমও হয়েছে কি এক বছরে বোধহয় 23তেই এরকম হয়েছে কি 4টে প্রশ্ন এসে গেছে এই চ্যাপ্টারটা থেকে। তো বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি এক এক করে, ডিফারেন্ট লেভেলের এবং ডিফারেন্ট টাইপের প্রশ্ন আমরা ডিসকাস করব। কখনোই আমরা সেম টাইপ রিপিট করব না। সেম টাইপের কোনো প্রশ্ন যদি আমার থেকে মিস হয় জানবে আমি জেনে শুনে মিস করেছি, ওটা তোমার জন্য ছেড়ে রেখেছি, ঠিক আছে? ওটা তুমি করবে বলে রেখে দিয়েছি। চলো, সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন কি বলছে না, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ইনক্রিজিং মাস। ওকে, তো মাস আমাদের বের করতে হবে। তো প্রথমেই আমরা সবাই জানি মোলের ফর্মুলা, নাম্বার অফ মোলস is equal to given mass upon the molar mass. That means পুরো ফর্মুলাটাই লিখে দিই এখানে, number of moles is equal to given mass upon the molar mass. ঠিক আছে, এবার আমাদের কি বলেছে না, মাস বের করতে বলেছে। তার মানে এটাকে যদি আমি লিখি W by M, তার মানে W is equal to কি হয়ে যাবে, number of moles into the মোলার মাস। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু এটাই সব জায়গায় ইউজ করব। মোল কত দেওয়া আছে 1, ঠিক আছে, মোল কত দেওয়া আছে 1 ইনটু N2। N2 মানে কত 28 মোলার মাস, তার মানে দিস ইজ 28 গ্রাম। নেক্সট এসো, হাফ মোল ইনটু O3, অক্সিজেন কত 16 ইনটু 3 মানে 48 গ্রাম পার মোল। আমি ইউনিট এখানে লিখছি না, গ্রাম পার মোল। তো মোল মোল ক্যান্সেল হয়ে যাবে, তো আলটিমেটলি যেটা বেঁচে থাকবে আমাদের হাতে দ্যাট ইজ ইন গ্রাম। আচ্ছা, এইবারে দেখো এই ক্ষেত্রে কাহিনীটা কি হবে না, আমাদের কাছে কিন্তু আরেকটা মোলের ফর্মুলা আছে, দ্যাট ইজ গিভেন নাম্বার অফ পার্টিকেল, গিভেন নাম্বার অফ পার্টিকেল upon Avogadro number, upon Avogadro number, right? So এক্ষেত্রে দেখো given number of particle কত 3.011 into, ঠিক আছে বুঝে নিও এটা, 11 into 10 raised to the power 23 upon 6.02 into 10 raised to the power 23 Avogadro number. That means it is also is equal to half mole. চলো এবার এদিকে চলে এসো, হাফ মোল ইনটু অক্সিজেন কত 32 গ্রাম পার মোল, তার মানে এটা কত হয়ে যাবে না 16 গ্রাম। নেক্সট এসো, হাফ মোল বলে দিয়েছে, হাফ গ্রাম অ্যাটম, ভেরি কেয়ারফুল, গ্রাম অ্যাটম বলছে, তার মানে গ্রাম অ্যাটম মানে আমাকে কিন্তু এখানে অক্সিজেনটা 16 নিতে হবে, নট 32। গ্রাম অ্যাটম বলেছে, এই জায়গাটা এসে মাথাটা ভালো করে খেলাও, ছোট ছোট জায়গায় ভুল হয়ে যায়, ঠিক আছে? তো গ্রাম অ্যাটম বলেছে, তো এখানে কিন্তু আমি 16 নেব, নট 62, নট 32, তাহলে 8 গ্রাম। তার মানে সব থেকে কম কার 4, দেন 3, দেন 2, দেন 1। সো A is the correct option, ঠিক আছে? নেক্সট দেখো এইটা কি প্রশ্ন দিয়েছে, 63 গ্রাম অফ আ কম্পাউন্ড, মলিকুলার ওয়েট বলে দিয়েছে, was dissolved in 500 গ্রাম অফ distilled water, density of the resultant solution given। আমাদের কি বের করতে হবে, মোলালিটি অফ দ্য সলিউশন। ওকে, মোলালিটি অফ দ্য সলিউশন। চলো লেটস স্টার্ট। তো এখানে দেখা যাক কি বলেছে, 63 গ্রাম। তো যা যা গিভেন আছে আমরা আগে লিখে নেব। সো W is equal to 63 গ্রাম, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট কি দেওয়া আছে 126 গ্রাম পার মোল। ওকে, dissolved in 500 গ্রাম অফ distilled water, তার মানে আমার এখানে যেটা দেওয়া আছে that is the solvent which is equal to 500 গ্রাম। and এটা কার দেওয়া আছে বলো, এটা দেওয়া আছে কার না, সলিউটে। তার মানে এইখানে ব্যাপারটা কি হয়ে যাবে না, সলিউট প্লাস সলভেন্ট আমার কত এসে যাবে ভাবো, সলিউট প্লাস সলভেন্ট that is equal to we know what না,
সলিউশন, সলিউট প্লাস সলভেন্ট ইজ ইকুয়াল টু সলিউশন। তো এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 500 প্লাস 63, দ্যাট মিনস ইট ইজ 563 গ্রাম। বোঝা গেল? এবার কি দেওয়া আছে, আরেকটা কি জিনিস এখানে আমার দেওয়া আছে না, ডেনসিটি। সো ডি অফ দ্য রেজাল্টিং সলিউশন কত না 1.126 গ্রাম পার ml। আমাদের কি বের করতে হবে, মোলারিটি অফ দ্য সলিউশন। কোয়েশ্চেনটা ডিকোড হলো, খুব সোজা প্রশ্ন নয়, মিডিয়াম লেভেল প্রশ্ন আমরা এটাকে বলতে পারি। তো এক্ষেত্রে কি কি দেওয়া আছে, সলিউট আর সলভেন্টের ওয়েট দেওয়া আছে, ঠিক আছে, ডেনসিটি দেওয়া আছে আর মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট দেওয়া আছে। আমাকে বের করতে হবে মোলারিটি অফ দ্য সলিউশন। তো প্রথম আমরা কি লিখবো না, ডেফিনেশন। ডেফিনেশন অফ মোলারিটি, দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস আপন ভলিউম অফ সলিউশন ইন লিটার। So let's first find out the number of moles. Number of moles is equal to W upon molecular weight, which is equal to 63 upon 126, which is equal to half mole. L এসে গেল। এবার আমাদের বের করতে হবে কি না, ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে আমাদের দেখো যে সলিউশন তার মাস কত, সলিউশনের মাস কিন্তু 563 গ্রাম, ঠিক আছে। এন্ড ডেনসিটি কত দেওয়া আছে না, ডেনসিটি ইজ গিভেন 1.126 গ্রাম পার ml, গ্রাম পার ml। তো আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে সেটা লিটারে কনভার্ট করে নিতে হবে, বিকজ এখানে আমাদের ইউনিটটা কিন্তু লিটার আছে। কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউনিট অলসো। চলো দেখা যাক। এক্ষেত্রে ডেনসিটি আমরা কি জানি, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তো আমাকে কি বের করতে হবে, ভি বের করতে হবে। সো ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এম আপন ডি। তো এই ফর্মুলাটা আমি এখানে লাগাবো। চলো তো ভি বের করে নেওয়া যাক। ভি ইজ ইকুয়াল টু এখানে কত 563 গ্রাম আপন আমার কি হয়ে যাবে এখানে 1.126 ইনটু 10 কিউব। আমাকে কি করতে হবে না, বিকজ ইট ইজ মাই ওয়াট, ইট ইজ মাই ইউনিট কনভার্সন। এখানে গ্রাম পার ml আছে, এখানে আমাকে লিটারে করতে হবে। চলো হয়ে গেল কাহিনী। তো এটাও কি এসে যাবে, এটাও এসে যাবে না হাফ লিটার, ঠিক আছে। নাও what is the final answer, n is equal to n by v, which is equal to half upon half, that means it is equal to 1 molar. So the correct option is B. দারুণ প্রশ্ন, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারটাই পুরো 11 যদি কনসিডার করো সব থেকে কনসেপচুয়াল, আর ঠিক 10th থেকে বাচ্চা যখন 11-এ আসে তাদের জন্য বলা যেতে পারে একটু ডিফিকাল্টও, কিন্তু এখন আশা করি যে পুরো 11-12 কভার করার পরে যখন তোমরা দেখছো নিশ্চয়ই কনসেপ্ট গুলো নিতে পারছো। ওকে, এইবারে এই যে প্রশ্নটা দেখো, বেনজিন লিকুইড C6H6 কি রিঅ্যাকশন দেওয়া আছে, এই টাইপ অফ রিঅ্যাকশন গুলোকে কিন্তু বলা হয় কম্বাশন। কম্বাশন রিঅ্যাকশনটা দেওয়া আছে। এবার কি বলছে না, বেনজিন burns in oxygen according to the above equation. What is the volume of oxygen at STP needed for complete combustion of 39 gram of the liquid? এটা আমাদের প্রশ্ন। তো এটা what is the key concept আমাদের এক্ষেত্রে ইউজ কি করতে হবে, স্টয়কিওমেট্রি ইউজ করতে হবে। স্টয়কিওমেট্রি ইউজ করে এক এক করে সুন্দর করে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। কি এক্ষেত্রে আমি একবার ইকুয়েশনটা লিখেই ফেলি। হ্যাঁ, C6H6 লিকুইড প্লাস 15/2 O2 গ্যাস 6 CO2 গ্যাস প্লাস 3H2O লিকুইড, ঠিক আছে। এবার আমি কাকে ফোকাস করব, আমাকে কি দিতে হবে, what is the volume of oxygen needed at STP for complete combustion of 39 gram of liquid benzene. ওকে, তার মানে আমার প্রয়োজনীয়তা কার না, শুদ্ধ এইটুকু। প্রোডাক্টের দিকে আমি যাবই না, ভাববই না প্রোডাক্ট নিয়ে, যা আমার দরকার নেই তা নিয়ে আমি ভাববো না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, সির্ফ কতটুকু দরকার, 1 মোল আর 8 লিটার, এইটুকু দরকার। গিভেন কি আছে, চলো 1 মোল কথাটার মানে হচ্ছে কত না, মলিকুলার ওয়েট অফ বেনজিন
6 প্লাস 6 78, 78 গ্রাম। 78 গ্রামের জন্য আমার রিকোয়ারমেন্ট কত? 15/2 into 22.4 liter of oxygen at SGP. এবার given কত আছে? This is given 39 gram. So 39 gram upon 78 gram per mole. 78 gram per mole. তার মানে আমার মোল কত হয়ে যাবে? হাফ মোল। সিম্পলি হাফ মোল এসে গেল কত না? বেনজিন আমার given। এইবারে এসো কথাটা কি, আমার 1 মোলের জন্য কত লাগছিল? 1 মোলের জন্য আমার অক্সিজেন লাগছিল 15/2 into 22.4 লিটার। তো হাফ মোলের জন্য কত লাগবে? হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, আর কি করবে? করার তো কিছুই নেই আর। 11.2 এটা উড়িয়ে দাও, 5.6 মাল্টিপ্লাই করো 5, 6 দিয়ে করলে 6 15 90 থেকে একটুখানি কম আসবে, তাই তো 5.6, তার মানে 84। ঠিক আছে, ক্যালকুলেশন করে দাও। এক্সাক্ট ক্যালকুলেশন করবে না, কোনোদিন এক্সাক্ট ক্যালকুলেশন এক্সাম হলে গিয়ে বসবে না, প্রথমে অপশনগুলো চেক করে নেবে। অপশনগুলো চেক করে নিয়ে তুমি এখানে অ্যাপ্রক্সিমেট করে নাও। 5.6 মানে 6 দিয়ে ভেবে নাও, 6 দিয়ে করলে 6 15 90, 90 থেকে একটুখানি কম আসবে। তো 90 থেকে একটুখানি কমে কোনো আশপাশে অপশন দেখা যাচ্ছে? একটাই দেখা যাচ্ছে। কেন ক্যালকুলেশনে টাইম ওয়েস্ট করবে বলো? এটাই তো কম্পিটিটিভ এক্সামের খেলা, কি কে ওইখানে গিয়ে কতটা মাইন্ড গেমে জিততে পারবে, এটাই খেলার, কিচ্ছু নয়। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে? আ মেটাল M forms 2 oxides. The ratio of M is to O, মানে মেটাল আর অক্সিজেনের যে ওয়েট রেশিও বলছে ইন 2 oxides are 25:4 and 25:6. The minimum value of atomic mass of M. তো মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস অফ M, এই কথাটার মানে হচ্ছে আমি কিন্তু রেশিওই নেব। কেন? মিনিমাম বলেছে, তার মাল্টিপ্লায়ার কুচবি মানে যা কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে কি নেব? আমরা এখানে কিন্তু শুধুমাত্র সিম্পলেস্ট রেশিও থেকেই খেলাটা খেলবো, তার আগে কি কি হতে পারে তাই নিয়ে ভাববো না। এই জন্যই কিন্তু এই কথাটা বলা, এই যে বলেছে মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস, এই কথাটা বলার উদ্দেশ্যই কিন্তু এটা, কি আমরা সিম্পলেস্ট রেশিওটাকে নিয়ে খেলবো। ঠিক আছে, তো আমরা এবারে দেখে নিই কি দুটো বলেছে, তাই তো। তো আমি এভাবে লিখবো M2OX and M2OY। 2 কেন না? অক্সিজেনের ভ্যালেন্সি 2 আমি তো জানি, এটা তো আমার জানা আছে কি অক্সিজেন অক্সাইড যদি মেটাল অক্সাইড হয় তো অক্সাইডে অক্সিজেনের ভ্যালেন্সি 2, এটা আমার জানা, তাই জন্য 2 নিলাম। মেটাল আমার অজানা, তাই জন্য আমি X and Y নিলাম। ঠিক আছে, এবারে লেটস সে কি মাস অফ মেটাল, অ্যাটমিক মাস, লেট অ্যাটমিক মাস অফ মেটাল বি A। তাহলে এবার আমরা খেলাটা শুরু করি গিভেন কি কি আছে তা দিয়ে। সো 2A is to 16x is equal to 25:4। সেকেন্ড খেলাটা কি হবে না 2A is to 16y that is equal to 25:6। ঠিক আছে, তার মানে এবার আমি এটাকে আরামসে সলভ করব। কি করে করব না 2A/16x, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা করব। তার মানে আমরা কি করব 16y/2a, বোঝা গেল তো, দিস আপন দিস। তো এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 25/4 ইনটু 6/25। বুঝতে পারলে তো কি করলাম? রেশিওর খেলা, আর কিছুই নয়। তো এখান থেকে দেখো এটা পুরো বেরিয়ে যাবে, 16 বেরিয়ে যাবে, এখানে কি কি বেরোবে 25 বেরোবে, এখানে যাবে 2 3। তার মানে আমার ফাইনাল কনক্লুশন হলো y/x দ্যাট ইজ ইকুয়াল টু 3/2। তার মানে আমি কি বলতে পারি কি x is to y যেটা, সেটা কিন্তু 2:3। অনেকটা খেলা কিন্তু হয়ে গেল, অর্ধেক খেলা হয়ে গেছে। এবার অর্ধেক কি বেঁচে থাকবে না আমি কি করব না M2, আচ্ছা xy, তো xy রেশিও কত বলেছে 2 and 3। তার মানে প্রথমটা যদি আমরা 2 নিই, এটা একটা, আর একটা এটাকে আমরা কত নেব না 3 নেব। তার মানে M2O3 এরকম নেব। বুঝা গেল তো ব্যাপারটা?
আমি সিম্পলেস্ট রেশিও 2x2y3, তার মানে এটা আমি কি লিখবো না, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু MO and এটা ইজ ইকুইভ্যালেন্ট টু M2O3। এবার তুমি এসে যাও কি 16 সরি এখানে তোমরা এসে যাও কি m কত, A is to 16 and এখানে কত এসে যাবে 2A is to 48, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না, দিস ইজ ইকুয়াল টু আমার 25:4 and this is equal to 25:6, ঠিক আছে। এখানে এবার আমরা যে কোনো একটা থেকে কিন্তু সলভ করলেই এর ভ্যালু পেয়ে যাব। সো যে কোনো একটা থেকে সলভ করি, যেমন ধরো A/16 is equal to 25/4, 4, তার মানে A কত হয়ে যাবে 100, এটাই आंसर। আর কি করার আছে, দারুণ প্রশ্ন কিন্তু এটা, একদম মজাদার কনসেপচুয়াল প্রশ্ন, এরকম প্রশ্ন হলে মজা আসে। নেক্সট, এটা আরো ভালো প্রশ্ন, কি বলছে দেখো, 1 ml of water has 25 drops, ঠিক আছে। Let n not be the Avogadro number. What is the number of molecules present in 1 drop of water? Density of water যেটা বলছে কি 1 গ্রাম per ml নিয়ে নিতে বলছে, ঠিক আছে। তাহলে এবার আমরা এক এক করে শুরু করি, কি বলছে না 1 ml of water, তাতে কতগুলো ড্রপ আছে না 25 ড্রপস আছে। তার মানে আমার একটা ড্রপ আমি যদি কনসিডার করি, তো 1 ড্রপ মানে কত ml হয়ে যাবে বলো, 1/25 ml হয়ে যাবে। তো 1/25 ml যখন ডেনসিটি বলছে 1 গ্রাম per ml, তাহলে এক্ষেত্রে আমার এটা কি এসে যাবে 1/25 গ্রাম এসে যাবে, ঠিক আছে। তার মানে আমার নাম্বার অফ মোলস কত হবে বলো, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু W upon molecular weight। সো W কত আমার 1/25, molecular weight of water কত 18, সো মোল এসে গেল। এবার আমাকে কি বের করতে হবে না, what is the number of molecules present, ঠিক আছে। তো আমরা সবাই জানি 1 মোলে কতগুলো মলিকিউল থাকে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে দিয়েছে 1 মোল, তাহলে 1/25 into 18, এই মোলে এইখানে কতগুলো নাম্বার অফ মলিকিউলস থাকবে, which is equal to n naught upon 25 into 18। so 1/25, তার মানে এটা কত হয়ে যাবে 0.4 n naught by 18, এবার এটাকে 2 দিয়ে উড়িয়ে দাও 0.2/9, তার মানে 0.2 n naught 9। এবার তুমি বলবে কি আপনি এরকম খতরনাক ক্যালকুলেশনটা করলেন কেন, আপনি তো 1/18 টাও নিতে পারতেন, 1/24 নিলেন কেন? কারণটা এটা কি এইখানে তুমি অপশনস গুলো দেখো, তোমাকে অপশনস গুলো দেখে তোমাকে ক্যালকুলেশনকে মডিফাই করতে হবে, মানে তোমার সামনে যে লক্ষ্যটা আছে সেইটা দেখে তোমাকে তোমার অ্যাপ্রোচকে মডিফাই করতে হবে। তোমার অ্যাপ্রোচ তোমার মতো রেখে রিজিড হলে কিন্তু খেলতে পারবে না, তো তোমাকে ফ্লেক্সিবল হতে হবে অ্যাকর্ডিং টু ইওর অ্যাপ্রোচ কি তোমার সামনে আছে, সেই জন্য আমি 1/25 নিলাম, 1/18 নিলাম না। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে না, মোল ফ্র্যাকশন অফ ইথানল ইন ওয়াটার ইজ 0.08, ইটস মোলালিটি ইজ। তো প্রথমেই কি ভাবতে হবে, কি স্ট্রাইক করবে কোয়েশ্চেনটা দেখেই, কি মোল ফ্র্যাকশন আর মোলালিটি এর মধ্যে সম্পর্কটা কি। সো মোল ফ্র্যাকশন এন্ড মোলালিটি এর মধ্যে আমরা কি নেব সম্পর্ক, যেটা আমরা জানি ফর্মুলা, সরি মোলালিটি স্মল m that is equal to 1000 xb by 1 minus xb into ma। তো এটার মানে কি b and a, এখানে আমরা কি দেখবো বলো 1 minus xb ma, তার মানে এক্ষেত্রে এক এক করে লিখে ফেলি কি তার মানেটা আমি কি লিখলাম, m is molality, ঠিক আছে, xb is mole fraction of solute, mole fraction of solute, ঠিক আছে। এবার ma যেটা সেটা হচ্ছে molecular weight of solvent, ঠিক আছে। তো molecular weight of solvent, ঠিক আছে, এটা আমরা ইউনিট কি নেব গ্রাম পার মোল, গ্রাম পার মোল। ওকে, তো এবারে এক এক করে আমরা দেখি কি এটা হচ্ছে বাইনারি সলিউশন। তো বাইনারি সলিউশনের মধ্যে আমাদের আছেটাই কি আছে, হচ্ছে ওয়াটার এন্ড C2H5OH বাইনারি সলিউশন।
তো যদি এটার মোল ফ্র্যাকশন বলে দেয় 0.08, তাহলে মোল ফ্র্যাকশন, তো দুটোর মিলিয়ে মোল কত হবে? অবশ্যই 1 হবে। আরে দুটোই তো আছে সিস্টেমে, তাহলে দুটোর মোলের সাম কত হবে? 1 হবে। তো একটার মোল ফ্র্যাকশন যদি 0.08 হয়, তাহলে আরেকটার কত হয়ে যাবে? 1 minus 0.08, that is equal to 0.92। এই অবধি এসে গেল ব্যাপারটা। এবারে আমাকে বলছে মলিকুলার ওয়েট অফ দ্য solvent, তো molecular weight of the Ma, molecular weight of the solvent, তো এটা কত হয়ে যাবে? solvent যে বেশি অ্যামাউন্টে আছে সে হচ্ছে solvent water, that is কত হয়ে যাবে? 18 গ্রাম per mole। হয়ে গেল কাহিনী। এবার আমরা ভ্যালু সাবস্টিটিউট করব এখানে। সো m is equal to 1000 into 0.08 upon 0.92 into 18। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই পয়েন্ট দুটোকে আরামসে উড়িয়ে দাও। তাহলে পড়ে রইল কি? আমার পড়ে রইল হচ্ছে কি 1000 into 8 বাই 92 into 18। তো 4 দিয়ে এটাকে উড়িয়ে দাও, 4 দুগুণে 8, এটাকে 4 দিয়ে ওরাও 4 দুগুণে 8 12, 3 4 12 23, এটাকে উড়িয়ে দাও 9। তার মানে এটা তোমার কত হয়ে যাবে? অ্যাপ্রক্সিমেটলি 1000 বাই এটা হয়ে যাবে 200 থেকে একটু বেশি, 207 এর আশপাশে, মানে 5 থেকে এটা একটুখানি কম হবে। তো 5 থেকে একটু কম মানে আমাদের আনসার কিন্তু হবে 4.83। আমি আবারও বলছি, কম্পিটিশনে গিয়ে খেলে আসা মানে শুধুমাত্র খেলার গ্রামার জানা নয়, সেই পয়েন্টের মাইন্ডসেট। আবারও বলছি কথাটা, ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, কি এক্ষেত্রে এই যে ক্যালকুলেশন, যদি কোনো বাচ্চা এই ক্যালকুলেশনে 2 মিনিট দিয়ে গেল, তার মানে সে কিন্তু খেলা থেকে অলরেডি 2 থেকে 4 মিনিট পিছিয়ে গেল। যে বাচ্চা কিন্তু অ্যাপ্রক্সিমেশন করে বেরিয়ে গেল, সে কিন্তু ওই টাইমের মধ্যে আরো 2টো বা 1টা প্রশ্ন সলভ করে দিতে পারবে। ঠিক আছে? তো আমি কিন্তু মেবি এটা হয়তো 207 হবে না, এদিক ওদিক একটুখানি হবে, কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি কি এটাই এটার আনসার হবে। কি আমি এখান থেকে অ্যাপ্রক্সিমেশন করে তোমাদের বলে দিচ্ছি, যেমন 3 9 27 2, 3 9 2 18 20, হ্যাঁ ঠিক আছে 207ই হচ্ছে, কিন্তু আমি এক্সাক্ট ক্যালকুলেশনে যাবই না। যদি আমি এটাকে 200 ধরে নিই, তাহলে আমার আনসার কত আসবে? 5। তো 5 এর থেকে একটুখানি কম আসবে, কারণ এখানে আছে অ্যাকচুয়ালি 207। তো 5 এর থেকে একটু কম তোমার কাছে কিন্তু একটাই অপশন আছে। ঠিক আছে? তাহলে এই ভিডিওটাতে আমি এই কটা কনসেপ্টই রাখলাম, একটু ডাইজেস্ট করো, আর কিছুক্ষণের মধ্যে আরেকটা ভিডিও এসে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।